ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা দেখতে চলেছি লেভেল ক্রস মুভির কাহিনী। বন্ধুরা, এই ভিডিওর কাহিনীটা তোমাদের কাছে কিছুটা কনফিউশন লাগতে পারে, কারণ এই মুভিতে রয়েছে মাথা নষ্ট করা টুইস্ট। তবে টেনশনে আর কিছুই নাই, আমি তো আছি তোমাদের সাথে, যেন তোমাদের কনফিউশন দূর হয়ে যায়। কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো মুভির শুরুতে আমরা রঘু নামের একটি লোককে দেখি, যে কিনা স্টেশনের গেটকিপার। মানে যখন ট্রেন আসে তখন সে সিগন্যাল দিয়ে জানায় লাইন ক্লিয়ার আছে কিনা। তবে যে স্টেশনে রঘু কাজ করতো সেটা কোনো দূর মরুভূমির মধ্যে ছিল, এখানে কেউই আসে যায় না। রঘু এখানে স্টেশনের কাছে একটি ঘর বানিয়ে থাকে, তার কাছে একটি গাধা রয়েছে যেটা রঘুর একাকিত্বের একমাত্র সাথী। সে তার গাধা নিয়ে রোজ পাশের একটি গ্রামে যায়। ওই গ্রামটা ছিল একেবারেই খালি, সেখানে একটি কুয়া রয়েছে, আর ওই কুয়া থেকে রঘু প্রয়োজনীয় পানি নিয়ে যায়। এখানে রঘু সবজি চাষও করে, যেটা দিয়ে তার খাওয়া দাওয়া হয়ে যায়। কিন্তু মানুষের কাছে যত যাই থাকুক, একাকিত্ব মানুষকে শেষ করে দেয়। এই ব্যাপারটা রঘুর সাথেও ঘটে। তার সাথে কথা বলার মতো কেউ ছিল না, তাই সে নিজের কথাগুলো তার গাধার সাথেই শেয়ার করত। পরের দিন সকালে রঘু তার ডিউটিতে ছিল, তখন ওখান থেকে একটি ট্রেন চলে যায়। রঘু ওই ট্রেনকে গ্রিন সিগন্যাল তো দেখায়, কিন্তু ট্রেন যাওয়ার পর রঘু সেখানে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে। এই মেয়েটির নাম চৈতালি। কেউ হয়তো তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাকি সে নিজেই লাফ দিয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। যখন রঘু চৈতালির কাছে যায় এবং তার নিঃশ্বাস চেক করে, রঘু দেখে সে বেঁচে আছে। তারপর রঘু চৈতালিকে ঘরে নিয়ে আসে আর খুব ভালোভাবে তার খেয়াল রাখে। কিছুক্ষণ পর চৈতালির জ্ঞান চলে আসে। সে রঘুকে সামনে দেখে ঘাবড়ে যায় আর বলে, এটা কে? আমি এখানে কিভাবে এলাম? রঘু বলে, ভয় পেও না, তুমি এখানে একদম নিরাপদ। চৈতালি বলে, দেখুন, আমি জানি না এখানে কিভাবে এসেছি, আমাকে এখান থেকে যেতে হবে। আমি হয়তো ভুল করে ট্রেন থেকে পড়ে গেছি। আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে, কারণ ট্রেনে সেও ছিল, তাই আমাকে এখান থেকে অন্য স্টেশনে যেতে হবে যেন আমি তাকে পেয়ে যাই। কিন্তু যখন চৈতালি বাইরে আসে তখন সে একদম ঘাবড়ে যায়, কারণ চারদিকে শুধু মরুভূমি দেখা যাচ্ছিল, দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তারপর সে সামনের দিকে আগাতে থাকে, কারণ সে এই অচেনা জায়গায় থাকতে পারবে না। যে কোনো উপায় তাকে তার হাজবেন্ডের কাছে যেতে হবে। তবে কিছু দূর যাওয়ার পর যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তখন রঘু তাকে ঘরে ফিরিয়ে আনে আর বলে, আমার কথা শোনো, তুমি এখান থেকে এভাবে যেতে পারবে না। এইভাবে হাঁটতে হাঁটতে ক্ষুধা আর পিপাসায় মরে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। এরপর রঘু তাকে ঘুমানোর জন্য বেড ছেড়ে দেয়। চৈতালি ভয়ে ভয়ে বেডে শুয়ে পড়ে। রঘু ঘরের বাইরে এসে আবারও তার গাধার সাথে কথা বলছিল আর তাকে চৈতালির কথাও বলে। কথার আওয়াজ শুনে চৈতালি যখন ঘরের বাইরে আসে, সে রঘু ছাড়া আর কাউকেই দেখতে পায় না। রঘু বলে, আরে তোমার ঘুম ভেঙে গেছে? এখানে কেউ নেই, আমি নিজেই নিজের সাথে কথা বলি, তুমি যাও আরাম করে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে রঘু চৈতালিকে বলে, এখানে রেলওয়ের একটি টেলিফোন রয়েছে, আমরা এখান থেকে কল তো করতে পারবো না, কিন্তু হ্যাঁ, পাশের স্টেশনে যখনই কোনো ট্রেন আসে তখন ওখান থেকে ফোন চলে আসে আর আমাকে বাইরে যেতে হয়। পরের বার যখন ফোন আসবে তখন আমি তাদের কাছে তোমার কথা অবশ্যই জানাবো। তারপর ওই লোকেরা তোমাকে নিতে আসবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। তখনই ভাগ্যক্রমে ফোন বাজতে শুরু করে। রঘু বলে, বাহ, কি ভাগ্য তোমার, দেখো ফোন চলে এসেছে। রঘু যখনই ফোন ধরে চৈতালির ব্যাপারে বলতে যাচ্ছিল, তার আগেই চৈতালি ফোন কেটে দেয়। আরে এটা কি করলো? রঘু তো একদম অবাক। সে বলে, এটা কি করলে? তুমি ফোন কেন কেটে দিলে? চৈতালি বলে, প্রথমে তোমার উপর ভরসা ছিল না, তাই আমি তোমাকে মিথ্যে বলেছি যে আমি ভুল করে ট্রেন থেকে পড়ে গেছি। কিন্তু সত্যি তো এটা যে আমি আমার হাজবেন্ডের থেকে বাঁচার জন্য ট্রেন থেকে নিজেই লাফ দিয়েছি। যদি আমি এটা না করতাম তাহলে সে আমাকে মেরে ফেলতো। আমি ফ্লিপের কাছে আর ফিরে যেতে চাই না। তারপর চৈতালি রঘুকে নিজের কাহিনী বলতে শুরু করে। চৈতালি বলে, আমি একজন সাইকিয়াট্রিস্ট। ফ্লিপ একবার আমার ক্লিনিকে এসেছিল, কারণ তার প্রথম ওয়াইফের মৃত্যুর পর সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমি তার চিকিৎসা করেছি, ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু ট্রিটমেন্টের জন্য প্রতিদিন তার সাথে দেখা করতে গিয়ে কখন যে প্রেমে পড়েছি বুঝতেও পারিনি। আমি ফ্লিপকে পছন্দ করে ফেলি, কিন্তু আমার এত সাহস হয়নি যে তাকে বলবো। তাই আমি অপেক্ষা করতে থাকি, যদি ফ্লিপ আমাকে পছন্দ করে তাহলে সেই আমাকে বলবে। তারপর সেটাই হয়েছে। কয়েকদিন পর সে নিজেই আমাকে বিয়ের জন্য প্রপোজ করে আর আমিও তখন হ্যাঁ বলে দিই। এরপর আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের কয়েকদিন পর ফ্লিপ তার আসল রূপ দেখাতে শুরু করে। ছোট ছোট কথা নিয়ে রেগে যাওয়া তার একটা অভ্যাস হয়ে ওঠে। সারাদিন আমাকে মারধর করত, এমনকি সে নেশা করাও শুরু করে দেয়। আর একদিন তো নেশার ঘরে সে আমাকে বলে যে তার প্রথম ওয়াইফকে সে নিজেই মেরেছে। এটা শুনে তো আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমি এই ব্যাপারটা লোকেদের বলতে চেয়েছি, কিন্তু প্রতিবার ফ্লিপ আমার সামনে চলে আসে। সে আমাকে ধমকও দিয়েছিল, যদি আমি এই কথা কাউকে বলি তাহলে সে আমারও ওইরকম হাল করবে যেটা তার প্রথম ওয়াইফের সাথে করেছে। আমার আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, তাই আমি নিজেই ট্রেন থেকে লাফ দিই যেন তার হাত থেকে বাঁচতে পারি। গাইস, এইসব শুনে তো রঘু পুরোই আশ্চর্য হয়ে যায়। পরের সিনে চৈতালি রঘুর কাছে গোসলের জন্য পানি চায়। রঘু বলে, সকালে আমি পানি এনেছি, সেটা দিয়ে তুমি গোসল করো। তখন চৈতালি গোসলে যায়। রঘু তখন নিজের কিছু ভালো কাপড় বের করে যেন সে চৈতালির সামনে ভাব নিতে পারে। সে নিজের কিছু কাপড় চৈতালিকে পরতে দেয়। এখানে এতদিন পর রঘু কোনো মানুষের সাথে কথা বলছে, এতে সে অনেক বেশি খুশি ছিল। তারপর চৈতালি রঘুকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো পরিবার নেই, একাই থাকো নাকি? রঘু জানায় তার মা ছিল, কিন্তু কয়েক বছর আগে মারা গেছে। মৃত্যুর আগে সে বলেছিল যে বেটা বিয়ে করে নে, নয়তো আমি চলে যাওয়ার পর তুই একা হয়ে যাবি। কিন্তু আমি তার কথা শুনিনি, আর এখন বুঝতে পারছি যে কত বড় ভুল করেছি। আমি এখানে একদমই একা। এখানে এমন কেউ নেই যে আমার সাথে কথা বলবে অথবা আমি কাউকে বলবো। কিন্তু দেখো, উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে যেন আমার একাকিত্ব আমাকে মেরে না ফেলে। আমার কাছে একটি গাধা ও সবজি ক্ষেত রয়েছে, যেটা দিয়ে আমার দিন চলে যায়। চৈতালি বলে যে এমন লাইফ তো খুব কম লোকের ভাগ্যে হয়, যেখানে রয়েছে শান্তি আর নীরবতা। আমার লাইফটা দেখো, আমি ওই লাইফে ফিরে যেতে চাই না। যদি ফ্লিপ এত সহজে আমার পেছন না ছাড়ে, তাহলে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, ফ্লিপ কখনো এখানে আসলে তাকে বলবে না যে আমি এখানে রয়েছি, প্লিজ, সে আমাকে মেরে ফেলবে। এইসব বলে সে রঘুর কাঁধে মাথা রেখে কান্না
করতে থাকে, কারণ তার রঘুর উপর ভরসা জন্মেছে। রঘু একদম খুশি হয়ে যায়। চৈতালি বলে, আজ থেকে তোমার একার কাজ করার দরকার নেই, রান্না বান্নার কাজ আমি করব, আর বাকি কাজ তুমি করে দিও। এতে রঘুও রাজি হয়ে যায়। তখন তারা ট্রেন আসার খবর পায়। রঘু সিগন্যাল দিতে বাইরে চলে যায়। রঘু যাওয়ার পর চৈতালি ঘর ক্লিন করে, একদম একজন ওয়াইফের মতো। ক্লিন করতে গিয়ে তার হাতে এমন একটা জিনিস চলে আসে যেটা দেখা মাত্রই তার হুঁশ উড়ে যায়। রঘু একটা ট্র্যাঙ্কের মধ্যে অনেকগুলো নিউজ পেপারের হেডলাইন কাটিং করে রেখেছিল, যেখানে একটি পরিবারের হত্যার ব্যাপারে লেখা ছিল যে হাজব্যান্ড ওয়াইফের সাথে তাদের 2 বাচ্চাকেও মেরে ফেলা হয়েছে। পেপারের সাথে ওখানে একজন গেটকিপারের আইডি কার্ড পেয়ে যায়, যেখানে রঘুর নাম ছিল, কিন্তু ছবি অন্য কারো ছিল। মানে যাকে চৈতালি রঘু ভাবছে সে রঘু নয়, বরং একজন খুনি। চৈতালি ভাবছে রঘু এই পরিবারকে মেরে আইডি কার্ড নিয়ে গেটকিপার হয়ে গেছে। এইসব ভেবে চৈতালি একদম ঘাবড়ে যায় আর বলে, আমি এই কোন বিপদে ফেসে গেলাম। এক বিপদ কাটিয়ে অন্য একটি বিপদের মধ্যে চলে আসলাম। রঘু যখনই ঘরে আসে সে দেখে চৈতালি অনেক ঘাবড়ে আছে। তখনই রঘুর নজর চলে যায় পড়ে থাকা আসল রঘুর আইডি কার্ডের উপর। রঘু বুঝতে পারে যে চৈতালি ঘাবড়ে যাওয়ার কারণ এটাই। আর যখনই পেছনে তাকায় চৈতালি চাকু নিয়ে তার পেছনে দাঁড়িয়ে যায় আর বলে, আমার কাছে আসবে না, নইলে জানে মেরে দেব। রঘু বলে, আরে এটা কি করছো? যেটা তুমি ভাবছো তেমন কিছুই না, শোনো আমি তোমাকে সব বলছি। এরপর রঘু নিজের কাহিনী বলতে শুরু করে। সে বলে 10 বছর আগে রঘুর মা তাকে বিয়ে দিতে চাইলে সে মেয়ে দেখতে যায়। হবু বউকে রঘু জিজ্ঞেস করে, তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে এখনই বলতে পারো, কারণ তোমার বিয়ে হয়ে গেলে তোমার আশিকের মন ভেঙে যাবে। আমারও ব্রেকআপ হয়েছে, তাই আমি ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু মেয়েটা ওই সময় কিছুই বলেনি আর রঘুর বিয়ে হয়ে যায়। বিয়ের 7 দিন পর তার মা মারা যায়। তারপর রঘুর চাকরিও ঠিকঠাক চলছিল না। এভাবে 2 বছর কেটে যায়। রঘু এক ছেলে ও এক মেয়ের বাবা হয়ে যায়। একটা সময় রঘু সিদ্ধান্ত নেয় তারা আর বাচ্চা নেবে না, তাই সে সার্জারি করার কথা ভাবে। তখন ডক্টর রঘুকে জানায় যে তোমার তো সার্জারির প্রয়োজন নেই, কারণ তুমি কখনো বাবা হতে পারবে না। ডক্টরের এই কথা শুনে রঘু ভীষণ শক খেয়ে যায় আর ভাবতে থাকে তাহলে সে 2 বাচ্চার বাবা কিভাবে হলো। যখনই সে জবাব খুঁজতে বাড়িতে যায় তো ঘরে আসা মাত্রই সে উত্তর পেয়ে যায়, কারণ রঘুর ওয়াইফ তার পুরনো আশিকের সাথে বেডে ছিল। ওই সময় রঘুর প্রচন্ড রাগ হয় এবং নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে যায়। রঘু এই 4 জনকেই ঘরের মধ্যে মেরে ফেলে। সেই নিউজের পেপার কাটিং চৈতালি দেখেছিল। রঘু বলে তারপর পুলিশ তার পেছনে লাগে, তাই সে শহর ছেড়ে পালিয়ে এই স্টেশনে আসে। এখানে রঘু নামের একজন গেটকিপার ছিল। সে আমাকে আশ্রয় দিয়েছে, ফসল চাষ করতে শিখিয়েছে। আমি তাকে চাচা বলে ডাকতাম, কিন্তু 1 মাস পর তার মৃত্যু হয়ে যায়। এসব শুনে চৈতালি কিছুটা কনফিউজড হয়ে যায় আর কিছুটা শকড হয়, কিন্তু সে রঘুকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তারপর সে রঘুকে বলে, আমি আজ পানি আনতে যাচ্ছি, তুমি ঘরে বিশ্রাম করো। তারপর চৈতালি পানি আনতে চলে যায়। সে যাওয়ার পর রঘু যখন ঘরে অন্য কাজ করছিল তখন রঘুর মনে হচ্ছিল যে ঘরের বাইরে কেউ রয়েছে, তাই সে একটি রড নিয়ে বাইরে আসে দেখার জন্য। বের হয়ে সামনে ফ্লিপকে দেখে, যে কিনা চৈতালিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তাকে দেখে তো রঘুর অবস্থা খারাপ। ফ্লিপ বলে সে এখানে কাউকে খুঁজতে এসেছে আর জিজ্ঞেস করে কেউ সাহায্যের জন্য এখানে এসেছিল কিনা। রঘু তো প্রথম থেকেই ঘাবড়ে আছে, তাই সে ভয় ভয়ে বলে, না এখানে কোনো মেয়ে আসেনি সাহায্য চাইতে, তুমি চলে যাও এখান থেকে। ফ্লিপ বুঝতে পারে এই রঘু মিথ্যে বলছে। সে বলে, একটা কথা বলো, আমি কখন বলেছি যে আমি কোনো মেয়েকে খুঁজছি? বল তুই কি করেছিস শিখার সাথে? শিখা নাম শুনতেই রঘু টেনশনে পড়ে যায় যে এই শিখাটা আবার কে। ফ্লিপ বলে যে মনে হচ্ছে শিখা তোমাকে অন্য কোনো কাহিনী বলেছে। তখন ফ্লিপ ক্লিয়ার করে যে সে একজন সাইকিয়াট্রিস্ট আর শিখা যাকে রঘু চৈতালি হিসেবে জানে সে ফ্লিপেরই পেশেন্ট। তার মাথায় প্রবলেম আছে, তাই হঠাৎ হঠাৎ এরকম পাগলামি করে। আর যখন তার পাগলামির মাত্রা বেড়ে যায় তখন কাউকেই মানে না, যাকেই পায় তার উপর হামলা করে। ফিলিপ বলে সে শিখাকে সুস্থ করতে হসপিটাল নিয়ে যাচ্ছিল, কিন্তু সে তো ট্রেন থেকে পালিয়েছে। ফিলিপ রঘুর কাছে অনুরোধ করে বলে তাকে বের করে দাও, নইলে কখন তোমার জান নিয়ে নেবে বুঝতেও পারবে না। রঘুর মাথা তো পুরাই ঘুরে যায়। সেভাবে এই কাহিনীর সম্পূর্ণ উল্টা তো চৈতালি তাকে বলেছিল। এখন সে কাকে বিশ্বাস করবে, চৈতালিকে নাকি ফিলিপকে? তারপর রঘু সোজা চৈতালির কাছে এসে তাকে শিখা বলে ডাকে। তখনই চৈতালির হাত থেকে পানির পাত্রটা পড়ে যায়। সে রঘুকে বলে, ফিলিপ চলে এসেছে তাই না? সে তোমাকে আমার ব্যাপারে এসব মিথ্যে বলেছে। চৈতালি বলে শিখা হচ্ছে ফিলিপের প্রথম স্ত্রী, যাকে ফিলিপ মেরে ফেলেছে। এটা শুনে রঘু আরো কনফিউজড হয়ে যায়। এসব হচ্ছেটা কি, কাকে সে বিশ্বাস করবে বুঝতে পারছে না। চৈতালি বলে, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমি এখনই পুলিশকে ফোন করছি, আর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে, কারণ আসল অপরাধী আমি নই, সে। আমি কিছু করিনি, তাহলে ভয় কেন পাবো বলো? তখন রঘু ভাবে যে হয়তো চৈতালি সত্যি বলছে আর ফিলিপ তাকে বোকা বানাচ্ছে। রঘু ভাবতে থাকে আর তখনই ফিলিপ ওখানে চলে আসে। আর যখনই চৈতালিকে জোর করে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো রঘু তাকে আটকায়। সে ফিলিপকে বলে, তুমি এখান থেকে চৈতালিকে নিতে পারবে না, আমি তোমাকে বিশ্বাস করি না। ফিলিপ কিছু বলতেই যাচ্ছিল তার আগেই চৈতালি পেছন থেকে রড দিয়ে ফিলিপের মাথায় হামলা করে। ফিলিপকে মারার পর চৈতালি ঘাবড়ে গিয়ে কান্না করতে থাকে। রঘু বলে যে ভয় পেও না, তুমি একদম ঠিক করেছো, আমি তো আছি তোমার সাথে, তোমার কিছুই হবে না। তখন ফিলিপ আবারও দাঁড়ানোর চেষ্টা করে। তারপর রঘু খুব ভয়ঙ্কর ভাবে রড দিয়ে ফিলিপকে মেরে ফেলে। তখন রঘুর নজর ফিলিপের ওয়ালেটে পড়ে। সেখানে ক্লিনিকের একটি পেপার ছিল। বন্ধুরা, ওই পেপারে ডক্টরের নামের জায়গায় ফিলিপের নাম ছিল, যে কিনা একজন সাইকিয়াট্রিস্ট, আর পেশেন্টের নাম ছিল শিখা। এটা দেখে রঘুর চোখ কপালে উঠে যায়। মানে ফিলিপ সত্যি বলছিল।
আর এটা চৈতালি নয় বরং শিখা। চৈতালি বলে হ্যাঁ আমি শিখা। রঘু কিছু করার আগেই চৈতালি তার মাথায় হামলা করে। তারপর আমরা রঘুকে দেখি যেখানে এখন চৈতালি ছিল না, মানে রঘু তাকেও মেরে ফেলেছে। তারপর রঘু সব নিউজের কাটপিস আগুনে পুড়িয়ে দেয় যেন কেউ কখনোই সত্যি জানতে না পারে। প্রথমে 4 জন, তারপরে আরো 2 জনকে সে মেরেছে। বন্ধুরা এর সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।